মা শব্দটা সবার কাছেই মধুর এবং সবচেয়ে প্রিয় একটা শব্দ, যার মানে সে শুধু বুঝতে পারে যে পৃথিবীতে মা হারানোর বেদনাটা কী। আসলে আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারি না, চোখ থাকতে চোখের মর্যাদা বা যত্ন নিতে পারি না, চুল থাকলে চুলের যত্ন ঠিক মতো নিতে পারি না, তেমন মা বেঁচে থাকতে মায়ের মর্যাদাও দিতে পারি না, তার প্রতি যত্নশীল হতে পারি না। এটা আমার বেলাও বলছি। আজ আমার আম্মা খুব অসুস্থ, তাই উপলব্ধি করতে পারছি যে আমার মা অসুস্থ আমার কাছে কেমনটা লাগছে। আমি আসলে সেই সুযোগ্য সন্তান নই বা মায়ের সেবা করতে পারি। যতটুকু করি বা যতটুকু করতে চাই সেটা হয়তো ওভাবে না, সে ঋণ ওভাবে শোধ হওয়ার মতো না। আমাদেরও আবেগ আছে, আমাদেরও ভালোবাসা আছে। আমরা মিডিয়ায় কাজ করি বলে হয়তো অনেকেই মনে করেন যে না, আমাদের মধ্যে কোনো ভালোবাসা মায়া মহব্বত নাও থাকতে পারে, কিন্তু মাকে প্রচণ্ড ভালোবাসি। দু একদিন যদি, একটা দিন যদি কথা না বলি, তখনই বুকের ভিতর ছটফট করে। কাজের কারণে বা জীবিকার প্রয়োজনে অনেক দূর থাকি। আমি চট্টগ্রাম, আমার মা হচ্ছে খুলনা বাগেরহাটে, অনেক দূর আমার বাড়ির যেতে। এখান থেকে যদি আমি রওনা দিই তাও প্রায় 10 ঘন্টা থেকে 11 ঘন্টা লাগবে বাড়ি যেতে। তা কাজের কারণে বা জীবিকা নির্বাহের জন্য থাকতে হয়, কিন্তু মনটা পড়ে থাকে মায়ের কাছে। আসলে প্রতিটা মাই সবার কাছে প্রিয়। মার জন্য অনেক সন্তান দূর দূরান্ত থেকে চলে আসে। মাকে ভালোবাসে না এমন সন্তান খুব কম পাওয়া যাবে। হয়তো 99%-এর মধ্যে 2-1% আছে যারা মার প্রতি তেমন একটা ভালোবাসা থাকে না, কিন্তু সবার না, সবাই মাকে ভালোবাসে। আর একটা কথাই বলবো, যারা ভালো না বাসে তাদেরও বলবো, আসলে হারালে ধন বুঝবেন, বেঁচে থাকতে বুঝবেন না। আমি মায়ের কবরস্থানে গিয়ে হাউমাউ করে সন্তানকে কান্না করতে দেখেছি, কিন্তু বেঁচে থাকতে মায়ের কথা শুনতো না। কিন্তু সেই সন্তান মা যখন মারা গেছে কবরস্থানে যে কান্না করছে, এবং সেটা অনেক বছর পরও কান্না করতেছে, বেঁচে থাকতে হয়তো ততটাই করেনি। আসলে আমি একটা জিদের একটা ছবি দেখেছিলাম, 100% লাভ। বাবা মারা যাওয়ার পর জিদ বুঝতে পারে যে বাবার শূন্যতা কী, চোখের পানি পড়ে গিয়েছিল। এরকমটা মায়ের বেলায় ব্যাপারটা হচ্ছে, মা বাবা পৃথিবীর সর্বসেরা সম্পদ আমি মনে করি। এর চেয়ে বড় সম্পদ নাই। আমার যতটুকু আমি ফেরদাউস আলম অপু, আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, সবটুকুই তাদের অবদান। এবং তাদের অবদান আছে বলেই আমি হয়তো আজকে কিছু করে খেতে পারছি। বা তারা যদি আমাকে, আমি চিন্তা করি যে আমার সন্তান ছোট ছিল, ওর তো তেমন কোনো শক্তি ছিল না, ওকে আমরাই লালন পালন করে বড় করেছি। তা আমার মা বাবাও তো এরকম করেছে। ছোটোবেলা আমাকে যদি লালন পালন না করতো, বা আমাকে ছুঁড়েও ফেলে দিতে পারতো, কিন্তু ভালোবাসা, এই ভালোবাসার টান মহব্বতের কারণে আমাকে মায়ার বাঁধনে আগলে ধরে বড় করেছে। কিন্তু আমরা সন্তানরা ওভাবে পারছি না। কেন পারছি না জানি না, তবে আমি মনে করি আমি ব্যর্থ। আমার স্থান থেকে আমি ব্যর্থ, অনেকভাবে ব্যর্থ। কিন্তু তারপরও মাকে অনেক ভালোবাসি, কথা না বলে থাকতে পারি না। প্রতিদিন মাকে কল না দিলে কেমন জানি বুকের ভিতরটা লাগে। এরপর আর আমার মাটা হচ্ছে এমন, শত কষ্টে থাকবে, শত কষ্ট পেলেও বুঝতে দিবে না। কখনো আজ পর্যন্ত মুখ ফুটে বলে নাই যে বাবা আমাকে এই মাসে এত টাকা দিতে হবে, বা এই টাকাটা দেও না কেন, দিতে হবে, এটা বলবে না। প্রথমে সালাম দিবে, তারপর বলবে কেমন আছো আব্বু। আসলে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে মায়ার একটা কথা। কখনো আমার মা অন্তত আমাকে বলেনি যে বাবা আমাকে টাকা পয়সা দাও, শাড়ি দাও, গহনা দাও। অনেক বছর হয়েছে, অনেক বছর আগে, অনেক বছর হবে, একটা চশমা বানিয়ে দিয়েছিলাম, চশমা কিনে দিয়েছিলাম। তা চশমাটা এখন হয়তো একটু বয়স হয়েছে, তো এখন একটু ঝাপসা দেখে, চশমাটা দেখে না। সপ্তাহখানেক আগে আমাকে একটু বলেছিল যে বাবা আমি তো আগের মতো আর এই চশমাটা দিয়ে দেখতে পাই না। তাই আমি বলেছি আম্মা
এবার ঢাকা আসলে একটা ভালো মেডিকেল আছে চোখের, ওখানে গিয়ে আপনাকে আর একটা বানিয়ে দেব। তারপরে সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, একটু সুস্থ হয়ে গেলেই আমি ঢাকা নিয়ে আসব এবং আমি যেন তার চিকিৎসা করতে পারি। এই দোয়াটুকু করবেন। আর সবার প্রতি একটা অনুরোধ, সবার মাকে সবাই ভালোবাসুন। হয়তো আপনার আল্লাহ ভালো করবে। সবার মাকে সবাই অনুরোধ করব, আমার মায়ের মতো পৃথিবীর সব মাকে ভালোবাসবেন এবং মাদের প্রতি, মাদের জন্য দোয়া করবেন। প্রতিটা মা যেন সুস্থ থাকে এবং স্বাভাবিক অবস্থায় থাকে। প্রতিটা সন্তান যেন মায়ের আদর সোহাগ থেকে কখনো বঞ্চিত না হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।